আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। আবার সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে কামেল পীরে দয়া সাইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে কাল্লা, আইরে ফেরাউন দিল কত জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর করি আলহামদুলিল্লাহ। সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজলিস এমন একটি চাঁদ, যে চাঁদে আমার নবী দুনিয়াতে আগমন করেছে। কথা কথা ঠিক ঠিক। এই চাঁদটা হচ্ছে না ঈদে মিলাদুন নবীর চাঁদ। কিসের চাঁদ? ঈদে মিলাদুন। ঈদে মিলাদুন নবী কাকে বলে? ঈদ শব্দের অর্থ আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। এই তো ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। আমি কিন্তু আপনি জোরে কথা বলে তো ফাইটা যায়। আমি এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। এই যে আরো বাড়াইলে কথা বলতে হবে। আর বাড়াও না। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। কথাটা বুঝছেন? আমি আগে বলতেছি আর বাংলায় মিলাই দিচ্ছি। মানে ঈদে মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জন্মে বা নবীর আগমনে খুশি হওয়া। সুবহানাল্লাহ। এটাও বাংলা অর্থ। ঈদে মিলাদুন নবী বাংলা অর্থ হচ্ছে নবীর আগমনে খুশি হওয়া। কি হওয়া? নবীর আগমনে খুশি হওয়াটাই ঈদে মিলাদুন নবী। একটু একটু এবার বলেন যে ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি না বেজার? খুশি। এই খুশিটার নাম ঈদে মিলাদুন নবী, আমার নবীজির আগমন, নবীজির জন্ম। 570 খ্রিস্টাব্দে এই ধরাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন। কথা কর ঠিক ঠিক। আসুন এবার আমরা আরেকটা ব্যাখ্যাতে যাই। জন্ম এবং প্রেরণ দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কি? জন্ম মানে সৃষ্টি হওয়া, এই মাত্র জন্ম হয়েছে। যেমন এই যে ঘরটা এখন নির্মাণ করতেছে, এটা এখন বানাইতেছে, এটা সৃষ্টি জন্ম। এখন এই 2025 সালের এই যে অগাস্ট মাস চলতেছে বা সেপ্টেম্বর চলতেছে, এই পর্যন্ত এই মাসে এটার কাজ হইতেছে, এটার জন্ম এই মাসে। কিন্তু 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল আমরা যদি বলি যে এই দিন নবীর জন্ম হয়েছে, এই কথাটা ভুল হবে। ওই দিন আমার নবী আগমন করেছে। আগমন করেছেন। কি করেছেন? আগমন করেছেন। কি করেছেন? আগমন করেছেন। আগমনটা কি জন্য? আগমনটা কি জন্য? আল্লাহ পাক কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের কাছে আরসালনা মানে প্রেরণ করেছি। কি করেছি? প্রেরণ করেছি। এখান থেকে যদি একটা মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হয়, তাহলে বোঝা যায় এটা তৈরি হয়েছে আগের থেকে, এখন মাত্র পাঠানো হয়েছে। এটাকে বলা হয় ইরসাল মানে প্রেরণ করা। আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করতে। এখন আসেন সৃষ্টি কবে? জন্ম কবে? জন্ম কবে? নবীজির সৃষ্টি কবে? জন্ম কবে? 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আওয়াল তো জন্ম না, আগমন। যদি বলেন কি? আগমন। আসেন সৃষ্টিটা কবে একটু দেখি। এই নবীজির সৃষ্টিটা কবে, এই কথাটা কি আমরা কোন মানুষের কাছ থেকে জানবো নাকি হাদিস থেকে জানবো?
আমার নবীর কথা মানবো নাকি অন্য কোন মানুষের কথা মানবো? নবীর কথা মানবো। এখন নবীকে, নবী যে কথাটা বলছেন সাহাবাই কেরামের সাথে, কার সাথে? তখন তো আমরা ছিলাম না বাবা, আমরা কি ছিলাম? আমরা এই কথাটা কোথায় থেকে পাইছি? হাদিসের মধ্যে। সাহাবাই কেরাম বর্ণনা করছে, যারা বর্ণনা করছে তাদেরকে বলা হয় হাদিসের রাবি, বর্ণনাকারী। হাদিসের রাবি, আসমাউর রিজালের মধ্যে অসংখ্য রাবিদের পরিচিত আছে। আবার রাবিদের মধ্যে অনেক ভালো মন্দ মানুষ ছিল, সবার হাদিস আবার গ্রহণ করা যায় না। এর মধ্যে একজন আরেকজনের কাছ থেকে বর্ণনা করতে করতে হাদিস আসছে। যেমন আপনার বাবার কাছ থেকে আপনি শুনছেন, আপনার বাবা আপনার দাদার কাছ থেকে শুনছে, এইভাবে শুনতে শুনতে কিন্তু হাদিসগুলা আসছে। এখন আসেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমরা জানি আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছে। 40 বছর দুনিয়ার 40 বছর জিন্দেগিতে নবুয়তি পাইছে। সাহাবী জিজ্ঞেস করলেন, 40 বছর পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার নবুয়াত কোন সময় আপনি পাইছেন? সুবহানাল্লাহ। দেখেন তারা জানে 40 বছর বয়সে নবুয়তি পাইছে, এরপরে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হুজুর আপনি কোন সময় নবুয়ত পাইলেন? আপনার উপরে কোন সময় নবুয়তি সাব্যস্ত হইল? আমার নবী ডাক দিয়া কই, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, সাহাবীরা রে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদমের দেহ এবং রূহ মাটির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না? সুবহানাল্লাহ। আমি তখনও নবী ছিলাম যখন আদমের দেহ এবং রূহ মাটির সাথে মিশ্রিত। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত ওয়া আদামু কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আও কুনতু বাইনাল মাই ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী কই তখন আদম হইল না, আদম সৃষ্টি ছিল না। এখন আছেন আরেকটা হাদিস। হাদিসটা কোথায় আসছে? এই হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদের মধ্যে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম বুখারীর দাদা উস্তাদ কিতাব লিখছে মুসান্নাদে আব্দুর রাজ্জাক। এই কিতাবের মধ্যে উনি বলতেছে, হযরতে জাবেরের হাদিস, নবীজির প্রসিদ্ধ একজন সাহাবী, একদম কাছে হযরতে জাবের ঘটনা শুনছেন, যে জাবেরের বাড়িতে নবীকে দাওয়াত দিছিল, দুইটা সন্তান এক ভাই আরেক ভাইকে জবাই করছিল। এই জাবের হাদিস বর্ণনা করছেন কি, নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছে? নবীজিকে জিজ্ঞেস করছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা কাবলাল আশিয়াই। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা এবং মাতা আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। জাবির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি, আপনি আমার পিতা মাতা আপনার কদমে কুরবান, আপনি আমাকে বলেন আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা কাবলাল আশিয়াই। আমার নবীকে জাবের বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছে আমি জানতে চাই। আমার নবী কই, খালাকাল্লাহু তাআলা কাবলাল আশিয়াই নূরুন নাবিকা মিন নূরি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতে খাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওয়া লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা ইনসিউন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই যাবেন, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক বানাইছে। যখন নূর বানাইছেন তখন কি ছিল না? লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কালামুন কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, মাটি ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না। তখন আমি নবী ছিলাম আল্লাহর নূর। সুবহানাল্লাহ। যখন ছিলেন একা, নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা,
জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পরন দুরুদ নবী মুস্তাফায় মুহাম্মদি নূর হইতে আবে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই যাবে? যখন তোমার নবীর নূর বানাইছে তখন কোনো কিছুই ছিল না, আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই ছিল না। ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আইয়াখলুকাল খালকে কাসাম্মা যালিকা নূর। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব, দাদা উস্তাদ উনি লিখতেছেন, আল্লাহ যখন ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আইয়াখলুকাল খালকা, আমার আল্লাহ যখন তোমার নবীর নূর বানাইছেন, বানানোর পরে আল্লাহ চিন্তা করছেন আর অন্য কিছু বানাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? আর অন্য কিছু বানাইবে। যখন আল্লাহ এই চিন্তা করলেন, করার পরে আল্লাহ তোমার নবীর নূরটাকে চারটা টুকরা করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াখলুকাল খালকা কাসাম্মা যালিকা নূর আরবাতান, আরবা মানে চার, চারটা টুকরা করছে। প্রথম টুকরা দিয়ে আসমান বানাইছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় টুকরা দিয়ে জমিন বানাইছে, চতুর্থ টুকরা দিয়ে ফেরেশতা বানাইছে, সুবহানাল্লাহ। তৃতীয় টুকরা দিয়ে ফেরেশতা বানায়া চতুর্থ নাম্বার টুকরাটারে আবার চারটা টুকরা করলেন। এক নাম্বার টুকরা দিয়ে আরশটারে কান্দ রয়ে লাগছে দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতা বানাইছে, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক সৃষ্টি করতে করতে আমার নবীর নূর হইতে তামাম দুনিয়া সৃষ্টি করা শেষ। সুবহানাল্লাহ। গরম পানি হয় না মানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী কার নূরে সৃষ্টি করছে? নবীর নূরে। আর জোরে কার নূরে? নবীর নূরে। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সমুদ্র তেরো নদী পারি দিতে পারলাম না, সাত সমুদ্র তেরো নদী পারি দিতে পারলাম না। বাইরে সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। গভীর মনোযোগ অন্তরের কাল লাগান। আমার নবী এবার ডাক দিয়ে কই যাবে রে? আমার আল্লাহ যখন ইচ্ছা করলেন অন্য কিছু বানাইবে, আমার নবীর নূর দিয়া সব কিছু বানাইয়া লাস্টের টুকরা দিয়া মুমিনের কলব বানাইছে। সুবহানাল্লাহ।
এবং এই যে মানুষের দুইটা নয়ন, এই দুইটা নয়নের নূর আমার নবীর নূর মুবারক হইতে বানাইছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু আলো, নূর, কিন্তু এই নূর স্পষ্ট, এই যে চোখগুলা এগুলা দিয়ে সারা পৃথিবী দেখা যায়। এটা হচ্ছে নূরের পাওয়ার, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সবকিছু সৃষ্টির আগে আল্লাহ কি বানাইছে? আমার নবীর নূর। অন্যান্য হাদিসের মধ্যে আছে আওয়ালু মা খালাকাল্লাহুল কলম, আরো বিভিন্ন হাদিস আছে, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নবীর নূর মুবারক বানাইছে। এবং এই ঈদে মিলাদুন নবী রবিউল আওয়াল মাসে 570 খ্রিস্টাব্দে এই ধরাধামে যখন কোনো অন্ধকার যুগ ছিল, মানুষ মানুষকে চিনত না, ভাই ভাইকে চিনত না, মানুষ মারামারি কাটাকাটি রাহাজনীতে ব্যস্ত ছিল, তখনকার সময়ে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে এই ধরাধামে পৃথিবীতে আগমন করেছে। যেরকম এবার আসুন আরেকটা হাদিসের মধ্যে যাই। এই কথাটাই আমি, যেহেতু মিলাদুন নবীর মাস, আমি আপনাদেরকে স্পষ্ট করি। জিবরাইল আসছেন নবীর কাছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে আসলাম, হাইটে আসার সময় আপনার মেয়ে ফাতেমার সাথে দেখা। সুবহানাল্লাহ। কার সাথে দেখা? আপনার মেয়ে ফাতেমা আমার দিকে ছোট চাচা করে ডাক মারলো। সুবহানাল্লাহ। কিন্তু বিষয়টা তো আমার প্রেস্টিজে লাগলো। কেন? হুজুর, আমি জানতে চাই আপনার বয়স কত। সুবহানাল্লাহ। কেন? আপনি আমার কয় বছরের বড়, এটা একটু আন্দাজ করতেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বয়সটা বলার আগে তোমার বয়সটা কত একটু বলছেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে কই, তোমার বয়সটা বলো, আমি একটু শুনি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের হিসাব আপনি করতে পারবেন? কোন না একটু দেখি। হুজুর, আমাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করে আরশে আজিমের মধ্যে রাখছে, তখন দেখতাম আরশে আজিমের মধ্যে দুনিয়ায় সূর্য উঠলে আকাশে থাকে 12 ঘন্টা বা 8 ঘন্টা, আবার ডুবন্ত 12 ঘন্টা, 12 ঘন্টা অন্ধকার, 12 ঘন্টা আলো। কিন্তু আরশের মধ্যে সূর্যটা উঠলে ইয়া রাসূলুল্লাহ 1 দিন না 2 দিন না, আমি তাকায় দেখতাম আরশে আজিমের মধ্যে আলো দিত 72,000 বছর পর্যন্ত। আমার ডাক দিয়ে জিবরাইল, এতদিন পর্যন্ত? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি বলছি। জিজ্ঞেস করতেছে, ও জিবরাইল, ঠিক আছে, এরপর তোমার বয়স কত? হুজুর, আপনি হিসাব করেন। আকাশের মধ্যে যখন আরশে আজিমে তারকারা উদয় হইতো, 72,000 বছর পর্যন্ত আলো দিত। আবার যখন ডুববা যাইত, হুজুর, 72,000 বছর পর্যন্ত অন্ধকার থাকতো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একবার ডুবলে 72,000 বছর অন্ধকার, আবার উঠলে 72,000 বছর ফর্সা। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ওই তারকাটাকে 1 দিন না 2 দিন না, আমি জিবরাইলের জীবনে এই তারকাটাকে 72,000 বার দেখছি। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার কোন ক্যালকুলেটর কুলাইব না, ক্যালকুলেটরে কোনো হিসাব। দুনিয়ার 50,000 বছর হেইজিনের একদিন। সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছর হাশরের ময়দানের একদিন। সুবহানাল্লাহ। জিবরাইল কই, হুজুর, তাহলে আমার বয়সের হিসাবটা আপনি করেন। আচ্ছা। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল, তার গাটারে এখন দেখুন। কই না, অনেক দিন হইছে দেখি না, তবে দেখলে চিনবানি। ও জিবরাইল, তারকাকে দেখলে চিনবানি। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, তারকার প্রেমে পড়ছি আমি কইরা, এই তারকারে আমি মনে মনে খুঁজি আর কান্দি, কিন্তু তারকার দেখা পাই না। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, তারকাটারে আমি তোমারে দেখাবো। সুবহানাল্লাহ। জিবরাইল দইরা সগে ধরে চাইরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তারকার প্রেমে পাগল হয়ে কান্দি গো নবী, আমারে তারকাটা তাড়াতাড়ি দেখা। আমার নবী কই, জিবরাইলে, তুমি আমার পিছন দিক দিয়ে আসো। নবীর পিছন দিক দিয়ে আসলেন, নবী জুব্বা মোবারক ফুটাইয়া দিয়েছে। জিবরাইল একটা চিৎকার দিয়া কই, নবী গো, আপনার পিঠ মোবারকের মধ্যে যে এই যে নূরের টুকরা দেখা যায়, আমি তো এই আরশে আজিমের মধ্যে এই তারকাটারে 72,000 বার দেখছি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল রে,
ওয়াল্লাহি আল্লাহর কসম হাজা কাউকাব ওই তারকা ছিল আমি নবীর নূর মুবারক। সুবহানাল্লাহ। আগো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অধমে, হাই গো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অধমে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ নাম শুনি কানে। হাই গো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অধমে, হাই গো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অধমে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি শুনি তুমি সুন্দরতি, কুরআনে কই নূরের জ্যোতি। শুনি তুমি সুন্দরতি, কুরআনে কই নূরের জ্যোতি। হাই গো জ্বালায়া ইশকের গোবাতি রইলা গোপনে, হাই গো জ্বালায়া ইশকের গোবাতি রইলা গোপনে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। শুনয় রে বনের পাখি করছো কেন ডাকা ডাকি, জঙ্গলে তাকিয়া বুঝি দেখছো নবীরে। হাই হাই জঙ্গলে তাকিয়া দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। হাই গো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অধমে, হাই গো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অধমে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। এই জন্য বাজান প্রেমের কোনো দলিল লাগে না, আশিক এবং মাশউকের কোনো দলিল কেমনে লাগে না দেখেন। আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন না দুই দিন না ওনারা 18 বছর পর্যন্ত কিরাই খাইছে। কয়দিন? 18 বছর। শরীরটা ওনার শরীরের দেহটা 98 কেজি ওজনের শরীরটা মাত্র 8 কেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিরাই খাইতে খাইতে শরীরটাতে আর কি আছে, হঠাৎ করে সমস্ত শরীর খাওয়া শেষ। দুইটা হাত উঠাইছে আমার আল্লাহর কাছে, আল্লাহ কিরাই তো আমার সমস্ত শরীর খেয়ে ফেলছে, আমার কোনো দুঃখ নাই, তবে তুমি আমার সব অঙ্গ খাইলেও আমি কোনোদিন তোমার কাছে ফরিয়াদ আফসোস করি নাই, সব খাক অসুবিধা নাই, আমার জিহ্বাটারও তুমি হেফাজতে রাখো। আমার আল্লাহ ডাক দিয়ে কই রে ও 18 বছরের ভিতরে কোনো নালিশ দিলি না, আজকে কেন এই নালিশ দিলি? আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ সমস্ত দেহ খাইছে কোনো অসুবিধা নাই, শরীর খাইছে কোনো অসুবিধা নাই, জিহ্বাটা যদি কিরাই খাই আমি কেমনে তুমি মাওলার নাম লইব? মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি, ওরে ঝড় তুফানে নূহ নবীর কিস্তি কেন ভাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে। মনসুর হাল্লাজের কলবে আনাল হক বলাইলি। সুবহানাল্লাহ। ওরে মনসুর হাল্লাজের কলবে আনাল হক বলাইলি, মাওলায় আনাল হক বলাইলি, ওরে শুলেতে চড়াইয়া তারে, শুলেতে চড়াইয়া তারে দুনিয়া দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। এই জন্য নবুয়তের যুগ শেষ, আমার নবী কই আনা খাতামুন নবিয়্যিন, আমি নবুয়তের শেষ, আমার আল্লাহ নবুয়তের শেষ, আমারে দিয়া তালা লাগাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু বেলায়েতের যুগ জারি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলায়েতের যুগটা কি? বেলায়েতের যুগটা হচ্ছে তরিকতের যুগ। আমার নবী দুনিয়ায় ছিল, মুজিজা ছিল, অলৌকিক ক্ষমতা ছিল। এখন নবীদের অলৌকিক ক্ষমতারে বলে মুজিজা,
আর অলিদের অলৌকিক ক্ষমতাকে বলা হয় কারামত। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায়, আমার আল্লাহর দেওয়া পাওয়ারে তারা দুনিয়াতে তাদের ক্ষমতার বলে অলৌকিক ঘটনা ঘটাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? কিভাবে পারে একটু উদাহরণ দিচ্ছি, কষ্ট হবে বাজার। না। আমি আসলে আসলাম শারীরিক ভাবে অসুস্থ, আমি মানে একটু ঠান্ডা লাগছে তো, তারপর যদি মদিনা ওলা দয়া করে আসতে পারে, তো একটু অসুস্থ, তারপর আমার এই যে রাকিব আমার ভাই বলছে, সাকিব মহব্বত করে বলছে, এই জন্য আসছি, 2-4টা কথা যতক্ষণ সম্ভব হয় আপনাদেরকে নিয়ে তারপর মোনাজাতে চলে যাব। তারপরও যেহেতু আসছি, তরিকতের কথা বলে যাই বাজার। আমার নবী আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে মানুষ জিজ্ঞেস করবে, ইয়াস আলুনাকা আনির রূহ, রূহ কি? আপনাকে জিজ্ঞেস করবে, ইয়াস আলু, বনি ইসরাইল 85 নম্বর আয়াত, ইয়াস আলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি বলেন, আর রূহি কুলিল আমরি মিনহু, রূহটা অন্য কিছু না, এটা হচ্ছে আমি আল্লাহর একটা আদেশ। সুবহানাল্লাহ। এটা কি? আল্লাহর আদেশ। আচ্ছা, আমাদের ভিতরে বাজার রূহ আছে কি? আছে। কার কার ভিতরে রূহ নাই? হাত তুলেছে। আছে তো নাকি? আছে। দেখছেন নি কোনোদিন? না। না। কি হয়, এত বড় একটা জিনিস ভিতরে রূহ আছে। আল্লাহ বলতেছে আপনাকে জিজ্ঞেস করবে, ইয়াস আলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে। আপনি বলেন, আর রূহ কুলিল আমরি মিনহু, এই রূহটা হচ্ছে আমি আল্লাহর একটা আদেশ মাত্র। কি মাত্র? আদেশ মাত্র। আজকে আমি বাজার এখানে তো আমার বাজার ধরেন এখানে রাত্রেবেলা ঘুমাইছে, তো ঘুমের পরে উনি সকালবেলা ওই যে ইয়াসালুনাকা আনির রূহ চলে গেছে, ওর দেশে ও চলে গেছে। এখন দরজা বন্ধ, তাকে ডাকতেছে বাজারের বাপ বলে, বা সন্তান ডাকতেছে, আব্বা আপনি ঘর থেকে উঠেন, আব্বা কি আছে না নাই? রূহ চলে গেছে, আব্বা আছে না নাই? কেউ কথা কথা নাই। হ্যাঁ, ঘরের ভিতরে আছে তো? হ্যাঁ, খেলা শেষ। কিন্তু দেখছেন নি কোনোদিন? এই জন্য এই যে রূহটা দেহের ভিতরে 21,600 বার আসা যাওয়া করে, প্রত্যেকদিন 21,600 বার এই রূহ ভিতরে যাইতেছে আইতেছে। কোনদিন দেখছে কি? যারা দেখছে, যারা এর সাথে কথা কইছে, এর ওই আল্লাহর রূহ। সুবহানাল্লাহ। তখন এ বলবে যে হুজুর, আমি তো আপনার এই খাঁচার ভিতরে থাকি, এমুক দিন এমুক মাসে এত তারিখে আমি চলে যাব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলিরা বলে যায় ভক্তবৃন্দ মুরিদের কাছে, আমি এমন তারিখ এতদিন আমি দুনিয়া থেকে পর্দা করব। সুবহানাল্লাহ। এই কথাটা হযরত খাতুনে জান্নাত ফাতেমা হযরত আলী রে বলতেছে, আলী রে, আমি আজকে রোজা রাখলাম, সেহরি খাইলাম, তোমার সাথে ইফতারি করব আমার বাবা রাহমাতাল লিল আলামিনের সাথে। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহকে শক্তিশালী করতে হবে। এখন রূহকে শক্তিশালী করার জন্য কি? আমাদের রূহ ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, পরিষ্কার নাই। শরীরের মধ্যে যদি বেমার হয়, ডায়াবেটিসের রোগী সকালবেলা ধরে ফজর নামাজ পড়ে না, কিন্তু এখন ডায়াবেটিস দৌড়ায়, দেখবেন রাস্তার মধ্যে সকালে লাইন ধরে, বাজার নামাজ পড়তে না, এখন পরে এমনি ঘুমের থেকে ওঠে, কথা করতে ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের বেমার, ডায়াবেটিসের ওষুধ খাই, ঠান্ডা লাগছে ঠান্ডার ওষুধ খাই, কিন্তু কলবের মধ্যে বেমার, এই বেমার সারার জন্য কোন ওষুধ খাই না। অথচ এই কলব যদি পরিষ্কার থাকে, সারা দেহ পরিষ্কার। আর কলব যদি ময়লা, এই মাটির দেহের কোনো দাম নাই। আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে মুরিদ বৈশা রয়েছেন, 12 বছর মেহনত করলেন, পরিশ্রম করলেন। আল্লাহর ওলি কোনোদিন তাকাই নাই, কোনোদিন জিজ্ঞেস করে নাই। হঠাৎ করে একদিন জিজ্ঞেস করে, বাবারে 12 বছর হয়ে গেছে, তুই কি চাস? সুবহানাল্লাহ। শরীরটা রাগে ফুটফুটি করতেছে। 12 বছরের ভিতরে একটা দিন
খাইছি কিনা জিগাইলো না আমার আজকাল জিগাই কি চাস আমি আছে নাউজুবিল্লাহ কইতে নাউজুবিল্লাহ কালার লাগে তো দা বাজার আমার এই যাই এই গেলেন রাত্রে বেলা ঘুমাইলেন শরীরে কম্বল ঘুম থেকে উঠে দেখে সারা শরীর সরম জিনিস সারা শরীর এখন তো টের পাইছে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার গাউসে পাকের খেলা ও আল্লাহর ওলি আমার এই অবস্থা হইল আমারে মাফ করে দাও আল্লাহর ওলি কই আরো 12 বছর খেদমত কর আবার 12 বছর খেদমত করে গেছে দেখো কি চাস আল্লাহর ওলিও আমার শরীরে যে সরল জিনিস আছে এইগুলা যেন আর না থাকে কজা চলে যাবে বলতে দেরি এখন হাত দিয়ে দেয় আসলটাও নাই ও বাবা কিনে যে বাবা যে আসলটাও নাই কইটা তো তুই কইছিস না সুবহানাল্লাহ এটা তো তুই কইছিস না আরে ভুল হয়ে গেছে আর 12 বছরের ভিতরে কথা কই না জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাহি পারে উপযুক্ত হইলে তারে ডাইকায় আনবে গরের দয়াল ডাইকায় আনবে গরে জোর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার গাউসে পাকের খেলা ৩৬ বছরে কারো জ্ঞান ফুটে না ৬ বছরের কালে আবার কেহ ফাইজে সুলয়ানা রে দয়াল ফাইজে সুলয়ানা তুমি যাকে ইচ্ছা তাকে দিয়া মেলাও তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার গাউসে পাকের খেলা কষ্ট হয়েছে জিজ্ঞেস করে আল্লাহর ওলি এখন তো আমার আসল দাও নাই কত তো এটা তুই কইছিস না কোথাইলে এখন কি করবো আর 12 ৩ বছর পরে আল্লাহর ওলি কই কি চাস কো চাইতেও তো ডর করে কি করে আরে কি চাইতেই কস না কোজা লই আইছিলাম 16 আনা ওই 16 আনা দিয়া দাও 16 আনা লই আইছিলাম 16 আনা দিয়া দাও ওরে তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির তোমার খেলা কুদরতের পার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার বেহেশতে ছিল হাওয়ায় আদম নিষেধ করলা খাইতে গন্দ্রম খায়া হইল বেকারার ওরে গন্ধমুখ রিয়া খানা আদম হাওয়া এই দুইজনা ওরে গন্ধ মেরি তাল বাহানা আদম হাওয়া এই দুইজনা পাটাইলা দুনিয়ার মাজার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার কথা কোন ঠিক কি আল্লাহর ওলি কই যা ঠিক আছে ছেড়ে দিলেন এবার কিছুদিন পর গাউসে পাকের দরবারে বহু দূর থেকে 3 জন ওলি আসছে সুবহানাল্লাহ গাউসে পাক কই খবরদার আমার বাড়িতে 3 জন মেহমান আছে তুই মেহমানদারি করবে দায়িত্ব দিয়েছে এবার দায়িত্ব দিয়া 7 দিন তারা থাকলেন দেখেন বড় আল্লাহ ওয়ালা কেমনে মনে মনে চিন্তা করলো গাউসে পাকের বাড়িতে 36 বছর থাকলাম যে খেলা দেখাইলো অত বড় পীরের বাড়িতে আর তাই লাভ নাই 3 জনে কই আল্লাহর ওলিরা কিছে আপনার সাথে আমার মেয়েরা আমি আপনাদের সফর সঙ্গী হইতে চাই ঠিক আছে আসো এই 3 আল্লাহর ওলির সাথে চলে গেলেন 3 আল্লাহর ওলি একটা গাছের নিচে বসলেন তারা আল্লাহর এমন বান্দা ছিল এমন ওলি ছিল তারা সারাদিন রোজা রাখতো সন্ধ্যাবেলা দোয়া করতো আল্লাহর তরফ থেকে খাবার আসতো সুবহানাল্লাহ এবারে নাসর বান্দা কইতেছে কেউ আল্লাহর ওলি আইলে মানুষের সাথে আমার তো পেটও খিদা লাগবে খাওয়ানোর ব্যবস্থা করেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহর ওলি দোয়া করলেন আমার আল্লাহর তরফ থেকে একটা সিঙ্গেল প্লেট খাবার আসবেন বেহেশতি খাবার আর খাইলেন সারা দিনের খিদা
এক লই এক প্লেট খেয়ে আইছে, তিনজন উপাস। কিরে তুই কাম কি করলে? আমার আরো একটা লাগবো। সুবহানাল্লাহ। আরে তুই কি করলে? আল্লাহর ওলিরা খায় কম, ঘুমাই কম, কথা কই কম, ঠিক লোক কম, মিথ্যা বলে কম, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ঠিক কথা কোন ঠিক? ঠিক এমন বহুত হিসাব আছে মরে দিয়েছে, কেউ মিশা কথা করে ফিরে ধরে মরে দিচ্ছে। আমার হিসাব আমার তেরো বেশি কম আলহামদুলিল্লাহ আছে না? নাই আছে আছে বুঝা লইতেই হবে। যে কথাটা বলতেছিলাম, আরে আমাদের তো খাবার নাই, ডাক দিয়ে কই দোয়া করে না, আবার আর দোয়া করলে কাজ হবে না। আল্লাহ দরবার থেকে এক প্লেট হয়ে আসে, ও তুই দোয়া করবে, নাহলে আর তো আসার কোনো সুযোগ নাই। মানে হে দোয়া করছে, আল্লাহ খিদায় জানবাছে না, খাবারের ব্যবস্থা করো। তিন অলি মিল্লা দোয়া কইরা পাইছে সিঙ্গেল প্লেট, হে আর তোলার সাথে সাথে পাঠাইছে ডাবল প্লেট। সুবহানাল্লাহ এখন তিনটায় কই কিরে কারে গোলাম বানাইলাম, তিনজনে মিল্লা সিঙ্গেল প্লেট, হে আর তোলার সাথে সাথে ডাবল প্লেট। হে তো আমরা থেকে বড় অলি। সুবহানাল্লাহ কান্দের গো বাবা রে, ও বাবা তুই কি কইলে? তোরে দে ডাবল, আমরা তিনজনে মিলে আছে সিঙ্গেল। আরে আমি তো কিছুই কইছি না। কেমনে দোয়া করছি? তোমরা কেমনে দোয়া করছো? আমরা তো দোয়া করছি যেভাবে হোক। তুই কি দোয়া করছো আগে কো? আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে যেই ওসিলায় যেই ফিরের খাতিরে তাদেরকে তুমি সিঙ্গেল ফিরের ব্যবস্থা করো। আমি তার ফিরের ওসিলা দিয়া দোয়া করলাম, তাই আমি তুমি আমারে খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা কই গিরে এদি মনের উপর জানে বারেটা আমি আন্দাজ করে কইছি, বলে তুই মনের খবর জানোস, আমরা ফিরের ওসিলা দিয়া দোয়া করছি, এটা তুই জানোস কেমনে? সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া কয় আল্লাহর ওলিরা বেশি কিছু না চাইলে বলো তোমরা কার ওসিলা দিয়া দোয়া করছো, সিঙ্গেল প্লেট পাইছো? তিন আল্লাহর ওলি মিল্লা কই আমরা কার ওসিলা দিয়া দোয়া করছি জানোস? কই কি? আমরা সব সময় জীবনের শুরু থেকে 10 বছর পার হয়ে গেছে এই পর্যন্ত দোয়া করি। আমরা শুনেছি গাউসে পাকের বাড়িতে একটা লোডাওয়ালা থাকে, গাউসে পাকের বড় খেদমত করে। ওই লোডাওয়ালার ওসিলা দিয়া যদি দোয়া করি, আমার আল্লাহ প্রত্যেকদিন সিঙ্গেল প্লেট খাবার বাড়ায়। সুবহানাল্লাহ। এখন তো এর কান্দা আরো বাড়ছে, হে তো নিজে ওই লোডাওয়ালা। সুবহানাল্লাহ হ্যাঁ তো এখন কান্দা বাড়ছে, কইরা সিল্লি মারছে, কই আরে বাবা রে আল্লাহ বলি কান্দে কেরা, আরো দুইটা বাবার মধ্যে কান্দে, এইটাও কান্দে, তিনটাও কান্দে। এক পাগলাই বড় রাস্তা দিয়ে হাইটা যায়, কই তোরা কান্দোস কেরে? কই এমন এমন ঘটনা এই জন্য কান্দে। কই এইটার পাওয়া দুইরা কান্দোস, এটা ওই তো গাউসে বাকের লোডাওয়ালা। আর বড় ফিরাউলিয়া বাজাহাটি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া, আমার বড় ফিরাউলিয়া বাজাহাটি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে আছে না নাই? আছে মানে কষ্ট হইতেছে না অসুবিধা লাগতেছে না না শেষ করে দিন অল্প একটু সময়। যে কথা বলতেছিলাম, এই যে আল্লাহর ওলিদের কাছে গেলে আত্মা শুদ্ধ হয়, অন্তর পরিষ্কার হয়, কলব জিন্দা হয়। কথা কোন ঠিক? মরা কলব নিয়ে আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর ওলি নেক নজর দিলে আল্লাহর ওলিদের নেক নজরে মরা কলব জিন্দা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছে রুব্বা শাসা মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এরে জগতের মানুষ, দুনিয়ার মধ্যে উস্কো খুস্কো চুল বিশিষ্ট আমার কিছু ওলি আছে, বান্দা আছে, তাদের শরীরের পোশাক বেশি ভালো না, তাদের সুরত বেশি ভালো না, উস্কো খুস্কো, কিন্তু খবর দাও লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তারা যদি আমি আল্লাহর দরবারে কোনো কিছু চায়া বই, আমি আল্লাহ না দিয়া পারি না। সুবহানাল্লাহ এর উদাহরণটা দিয়ে শেষ করব। বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী বিবি জুবাইদা ঘর থেকে সকালবেলা বের হয়ে খেজুরের বাগান তাকায় দেখে উস্কো উস্কো চলে পাগলা মাটির মধ্যে একটা ডাইল দিয়ে একটা টান দিছে, আবার আর একটা টান দিছে। বিবি জুবাইদা কো পাগল তুই কি করস? কো আমি জান্নাত বানাই। সুবহানাল্লাহ কি বানা? জান্নাত বানা বিক্রি করবি নি? কই করব, কই কত কো 5 টাকা। বিবি জুবাইদা পুকুর থেকে হাসতে হাসতে 5 টাকা দিয়ে চলে যায়। রাতের বেলা বাদশা হারুন আর রশিদ ঘুমাইলেন,
ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার আল্লাহর হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। বাদশা জান্নাতের ভিতরে ঢুকলে ঢুকে হঠাৎ করে দেখে আল্লাহর এত সুন্দর নাজ নিয়ামত। আইরে জান্নাত কত সুন্দর, কোন চোখ দেখে নাই, কান শুনে নাই, কোন কলব কোনদিন কল্পনাও করে নাই। এই জান্নাতের ভিতরে হারুন আর রশিদ ঢুকা হঠাৎ করে চোখটা পড়ছে, একটা মহল দেখা যায়। মহলের নাম মহলে জুবাইদা। স্ত্রীর নামে যেহেতু জান্নাত আছে, স্বামীর নামে তো থাকবই। ভাষা কই তাইলে আমারটা মনে ফাঁসি হই, আমারটা তো আরো বড় হইব। সুবহানাল্লাহ। মনে মনে খুশি, এখন তো পেরেশান। ডান দিকে খুঁজে বাম দিকে খুঁজে জান্নাতের লাগালা নাই, জান্নাতের কোনো সন্ধান পাই না। ডান দিকে খুঁজে বাম দিকে খুঁজে হঠাৎ করে ঘুমের মধ্যে পেরেশান, ঘুম ভেঙে যায়। খোঁজাখুঁজি করে নিজের নামে কোথাও জান্নাত পাইলেন না। দৌড় মারছে রাজমহলের দিকে। বাদশা বিবি রে, ডাইরেক্ট বিবির আন্দর মহলের ভিতরে গিয়ে ঢুকলেন। হঠাৎ করে দাসীরা কই বাদশা আসতেছে, তো রাতে তো কোনো সময় এইভাবে আসে না। পাগল হয়ে আয়া কই বিবি রে, ও বিবি আমার একটা কথা দেখো কি, তুই যদি জান্নাতে যাস আমার সাথে তুই নিবি নি। বিবি ডাক দিয়া কই স্বামী আমি জান্নাতে যাবো, কি এর গ্যারান্টি? আপনার পায়ে নিচে আমার জান্নাত, সুবহানাল্লাহ। আপনি আমারে নিবেন না রে বিবি, যদি যাস আমার লয়া যাইবি নি। ওই হঠাৎ করে আপনি এমন করতেছেন কেন? কই বিবি রে, আমি রাতে বেলা যখন ঘুমাইলাম আমি স্বপ্নে দেখতেছি জান্নাতের ভিতরে তোর নামে রেজিস্ট্রি কইরা আমার আল্লাহ একটা জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও স্বামী, এটা আবার কেমনে কইতে, কি এমন আমল করলি? আমি তো কোনো আমল করি নাই, তবে গতকালকে সকালবেলা বাড়ির সামনে ফকির দেখলাম, ফকির মাটি থেকে আঁকতেছে, ঘটনা বললাম। বাদশা ডাক দিয়ে কই বিবি রে, আর দেরি করিস না রে বিবি, ও বিবি তুই আমারে তাড়াতাড়ি ওই পাগলের কাছে লয়া যা। যতক্ষণ পর্যন্ত তুই আমারে ওই পাগলের কাছে না লয়া যাইবি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি লাগবে না। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কই পাগল রে কই ভাইব। খুঁজতে 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 পাহাড়ের উপরে দেখা যায় পাগলা। ডাক দিয়ে কই ওই দিন যে পাগলারে দেখছিলাম, ওই যা পাহাড়ের উপরে দেখা যায় ওই পাগলা, ওই সেই পাগলা। সুবহানাল্লাহ। যেটা পাহাড়ের উপরে ঢুকছে, পাহাড়ের উপরে উঠছে, ওইটা কই কি হয়েছে? এই দিন পাগলা আজকে আবার এই মাটির মধ্যে আঁকতেছে। এ পাগলা তুই কি করস? কই আমি জান্নাত বানাই, বিক্রি করবি নি? কই করব। কত? জান্নাতের দাম কত? পাগলা ডাক দিয়া কই তোর রাজ্যের মূল্য যত। সুবহানাল্লাহ। ও মনরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তু দুই রকম বোঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে বুঝবি মারিফত। পাগলা মনরাই তুই ডুব দিলি না পাক দরিয়ায়। সুবহানাল্লাহ। দাম লাগে কম চাইছে না বেশি চাইছে? এবার বাদশা রেগে গেলেন, কসকি আমার বিবির কাছে বিক্রি করলে 5 টাকা, আর আমার দ্বারা কস আমার রাজ্যের মূল্য যত। এবার পাগলা মাথাটা উড়াইয়া থাকে কই বাদশা রে, তোর বিবি কিনছে না দীক্ষা, তুই আইসোস দীক্ষা। প্রেম কেলায়স কের গো মেলা, প্রেম কেলায়স কের গো মেলা, সবাই বোঝে না আসে কর্মা সুখের প্রেমে এমনি নিশানা। আল্লাহ 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 কেলায়স কের গো মেলা, প্রেম কেলায়স আল্লাহ আল্লাহ। সবাই বোঝে না আসে কর্মা সুখের প্রেমে এমনি নিশানা। আল্লাহ আল্লাহ আল্লাহ।
কইরাছে মুসা নবী তোর পাহাড়ে চল চলি পাহাড় জইলা সুরমা হইল পাহাড় জইলা সুরমা হইল মুসা চলে না হর্ষে করলা সুখের করলা অগ্নি নিশাদ আল্লাহ 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 লায়াস করগো মেলা করগে লায়াস করগো মেলা সবাই জহনা হর্ষে করলা সুখের করলা আল্লাহ নিশাদ আল্লাহ 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 প্রেম কইরাছে ইব্রাহিম নবী তবরু দরিয়া ফুলে ফিরি আল্লাহ 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 প্রেম কইরাছে ইব্রাহিম নবী তবরু দরিয়া ফুলে ফিরি হইলা হলুদা হইজা হইলা হলুদা হইজা মুসা আল্লাহ আল্লাহ ইয়াসে আল্লাহ সুকের আল্লাহ আল্লাহ নিশাদ আল্লাহ 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 রবকে লায়স করগো মেলা রবকে লায়স করগো মেলা সবাই বুঝে না হর্ষে করলা সুখের করলা এমনি নিশাদ আল্লাহ 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 শরণে অন্নি দানে চরণ ভিক্ষা চায় আল্লাহ 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 তোরা দিকে আল্লাহ 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 তোরা দিকে আল্লাহ আল্লাহ রাকিব মোস্তফার ফোনটা ধরেন, ফোনটি পিক আপ করুন। 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 আল্লাহ 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 পিতা তের পাইল না তোমার জগতনা আল্লাহ আল্লাহ পিতা তের পাইল না তোমার জগতনা আল্লাহ আলি মুলকা এ বাল্লা সায় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জিও না আমি তো জানি গো আমি তো জানি গো Allah
সমাজে কইতে না পারি অন্তর হরিকা আল্লাহ 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 আল্লাহতে কলঙ্কের মালা আল্লাহ 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 লোক সমাজে অন্তর না দেখিলে আজে না রে আল্লাহ 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 আমার সুন্নত চন্দ্র ময়না দেখিলে আজে না রে আল্লাহ 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 তোমার আল্লাহ সালাম আরি গো আল্লাহ 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 লাগে আমি কইলো গোয়া আল্লাহ 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 তোমার জন্য আল্লাহ আরি লাগে আর কইলো গোয়া আমার ভক্তারে বানাই গাও সাগর ভক্তারে বানাই গাও সাগর আমার ভক্তারে বানাই গাও সাগর ভক্তারে বানাই গাও সাগর তুমি দেখিলে আল্লাহ সারা পাইলে তোরা সাহারিব বাবা তোর সারা পাইলে তোরা সাহারিব বাবা শহীদ সারা পাইলে তোরা সাহারিব আমি তোরা সাহারিব আমি তোরা যাইতে না দিব আল্লাহ 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 আমি তোরে সাহারিব আমি তোরে যাইতে না দিব আল্লাহ 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 বাবা মুর্শিদেরা পাইলে তোরা সাহারিব আল্লাহ 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 সরে ওই সাহাদেব আর কাউরে না দেখতে দেব আল্লাহ 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 তোরা ওই সাহাদেব আর কাউরে না দেখতে দেব আল্লাহ 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 সারা আইলে তোমায় না সাহারিব আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দেব আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দেব আল্লাহ বাবা ফারুক সারা পাইলে তোরা সাহারিব মারহাবা আল্লাহ আল্লাহ বিনা শুনতাই আল্লাহ গাদব সাই মালা দয়াল রহতের গো আল্লাহ 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 বরে ফুল পর্ব বিনা শুনতাই মালা গাদব আল্লাহ 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 বাবা সিন্নাত সারা পাইলে তোমার গলা দেব আল্লাহ 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 তুলতে যাইয়া কইরাছি বল সন্ধান না যায় আল্লাহ 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 আসে গো
প্রেমের বাগানে মশলা আল্লাহ 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 ফুল ফুটতাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 আমার জীবন সাহাবীলে প্রেমের পালা ফারুক সাহাবীলে প্রেমের পালা ফুল দিকে মনে আল্লাহ 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 ফুল ফুটতাছে গো প্রেমের বাগানে মশলা আল্লাহ 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 সেই বাগানে হইতাছে আল্লাহ আল্লাহ সেই ফুলে মুহাম্মদ গো রাসূল সেই বাগানে হইতাছে সেই ফুলে মুহাম্মদ গো রাসূল ফুল তুলতে যাইয়া কইরাছি ফুল তুলতে যাইয়া কইরাছি সন্ধ্যা নাচে আল্লাহ 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 প্রেমের বাগানে আল্লাহ আমরুল বিনে প্রেমের তালা নুরুল বিনে প্রেমের তালা ফুলবি কে মনে হর্ষের ফুল ফুটতাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 সেই বাগানে মালিক গো যারা সদাই তারা দিবা সেই বাগানে মালিক গো যারা সদাই তারা দিবা রাগের তোলা লাগাইয়া রাগে সদা আল্লাহ 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 আরে অন্য রাগের তোলা লাগাইয়া রাগে সদা মানুষের ফুল ফুটতাছে গো চার বাগানে আল্লাহ 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 মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে মানুষের ফুল ফুটতাছে গো চার বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী দয়াল গো নবী আমার নবী জিন্দা নবী আল্লাহর নবী দয়াল গো নবী আমার নবী জিন্দা নবী আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে আল্লাহ 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 রাসূল বান্দা আছে প্রেমের কারণে হর্ষের ফুল ফুটতাছে গো প্রেমের বাগানে আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ জলদি জলদি আল্লাহ আল্লাহ কিছুই ফায়দা আল্লাহ জলদি জলদি আল্লাহ কিছুই ফায়দা আইরে নিজে আল্লাহ প্রকাশ হইল নবীর কারণে আল্লাহ 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 আইরে নিজে আল্লাহ প্রকাশ হইল নবীর কারণে হর্ষের ফুল ফুটতাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ সই চাহবিনে প্রেমের তালা ফারুক বিনে প্রেমের তালা দিল সাহাবিনে প্রেমের তালা ফুলবি কে মনে
মুর্শিদ ফুল ফুল ফুইতা সহে গো প্রেমের বাগা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 কান্দি বলে আল্লাহ 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 হইল বলে বলে আল্লাহ আল্লাহ আরনি হল্লা ইবে আল্লাহ আল্লাহ উল্লাদ বাবার সো ওনে গো আল্লাহ 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 বলে মাশাআল্লাহ আল্লাহ 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 চরণ সেবা মুর্শিদের চরণে আল্লাহ 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 চরণ সেবা দয়ালের চরণে মাশাআল্লাহ আল্লাহ শরীফে আল্লাহ মন্দ দেখলাম না দুই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বান্দি ফুটি আল্লাহ 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 বান্দি ফুটি আল্লাহ 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 আমার ভাইয়া আল্লাহ আল্লাহ জগতা মুগিনা আল্লাহ 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 সাই গো আল্লাহ আল্লাহ কোনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ন জোড়াই তোমার দিদারে নয়ন জোড়াই তোমার দিদারে হাই হাই এসো এসো বড় পীর ফিরানের ফিরদস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে আমি না জানি সাধন না জানি বুঝন কিসেতে পাব দয়াল তোমারে তোমার দয়াল নামটি জপিয়ার হিলাম বসিয়া দয়াল নামটি জপিয়া রহিলাম বসিয়া সে আশা মোর অন্তরে আয় হাই নয়ন জোড়াই তোমার দিদারে দয়াল নয়ন জোড়াই তোমার দিদারে নয়ন জোড়াই তোমার দিদার এসো এসো বড় পীর ফিরানের পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদার আমি না জানি সাধন না জানি ভজন কিসেতে পাব দয়াল তোমার আমি না জানি সাধন না জানি ভজন কিসেতে পাব দয়াল তোমার তোমার দয়াল নামটি জপিয়ার হিলাম বসিয়া দয়াল নামটি জপিয়ার হিলাম বসিয়া সে আশা মোর অন্তরে আয় হাই নয়ন জোড়াই তোমার দিদারে দয়াল নয়ন জোড়াই তোমার দিদারে নয়ন জোড়াই তোমার দিদারে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আল্লাহ পাক বলছেন মাইয়ুদলিলহু ফাহুয়াল মুহতাদ আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত প্রাপ্ত হই আর যাকে হেদায়েত দেই নাই ফালাম তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা আর যাকে হেদায়েত দেই না তারে কোনো কামেল মুর্শিদের সন্ধান
এই জন্য বাজান যে জিনিসটা বেশি চলে এই জিনিসটার মধ্যে নকলটা কিন্তু আগে বাইর হবে। কথা বলতে বাজারে দেখবেন একটা ঘি বানাইলে এই কোম্পানির ঘিটা বেশি চলতেছে, এটারে পরের দিন দেখবেন নহল। কথা বলতে যেই জিনিসটা বেশি এই জিনিসটার মধ্যে নকল ফিরের বাজারটাও গরম, এটার মধ্যে আবার নকল বেশি। কিন্তু তাই বলে হক্কানি ওলি আল্লাহর দরবার ছাড়া যাবে না। একজন পীরের কাছে আপনি যদি বায়াত না হন, আপনি যে মুসলমান হয়েছেন তার গ্যারান্টিটা কি? বাজান আমি শেষ করে দিচ্ছি, পীর কি জিনিস বুঝাইয়া শেষ করে দিচ্ছি। পীরের কাছে কেন যাইবে, কি দরকার যাওয়া, শেষ করে দিচ্ছি, একটু দোয়া করে সমাপ্ত করে দেবো। বাজার পীরের কাছে কেন যাবেন? এক লোক মহিষ পালত, মহিষটা বনের মধ্যে গিয়া হঠাৎ করে হারাইয়া গেছে। সারাদিন ওই লোকটা মহিষটা হঠাৎ করে বাঘ আইসা মহিষটারে তাড়া করছে, করাতে মহিষটা দৌড়ে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ার পরে এই বাঘটা গিয়া লাফ দিয়া তো গর্তের মধ্যে আবার পড়লেন। পড়ার পরে এই বাঘটা একটু দূরে পড়ছে, এখন দূরই আপ পাইতেছে, আর কেউ এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এতক্ষণ বাঘ ছিল সাহসী, এখন মহিষটা মুসকি মুসকি আসে। সুবহানাল্লাহ। তো কিরে তুই আসস তো কইটা পরে বুঝবে। সন্ধ্যা হয়ে গেছে, মালিক যখন আইসে না গোয়ালের মধ্যে মহিষ, সন্ধানে বাইরে নি লাঠিটা হাতের মধ্যে না ঘরও থাকবো লইয়া বাইরে এসে বাইরে গিয়ে দেয় বাঘ ধরে মহিষ। এখন কি আগে মহিষ বাঁচাবো না বাঘের পিঠটা লইব আগে? এখন বাঘের পিঠা শুরু করছে। তো কিরে তুই যে মুসকি মুসকি আসছিলাম কইতে বুঝছস না? আমার মালিক আছে, তোর মালিক আছে নি? সুবহানাল্লাহ। তো কেরে একটু পরে আমার মালিক আইব, তুই মালিক আইব, মালিকের দরকার আছে নি? আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিবি ইমামিহি, কাল হাসরের ময়দানে আমি প্রত্যেক ইমামের নাম, অভিভাবকের নাম ধরে ধরে আমি ডাক দেব, তাদেরকে দলে দলে ডাক দেব। এই জন্য আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার হাতে যারা মুরিদ হইছে, বায়াত গ্রহণ করছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এই হাতটা তো আমি আল্লাহর হাত। কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে, আপনার হাতে ধরা মানে আমি আল্লাহর হাতে ধরা। এই জন্য পীরের দরবারে যাবেন, মা বাবার খেদমত করবেন। কি করবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়া ৩৬ বার হজ করলে কোনো কাজ হবে না। গাউসে পাকের দ্বারা মুরিদ হইলে কোনো কাজ হবে না। এই জন্য বাজান এইটাই কথা, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আসুন সবাই নবীরে দাঁড়ায় সালাম জানাইয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমরা রই মরণের কালে নবী আপনাকে পাশেতে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী নবী
আপনি নবী গোলাম দিয়া আরে কাউসারের মালিক নবী কাউসার নে পিলাইবা ওরে জান্নাতের মালিক নবী গো নবী জান্নাত বিলাইবা গো নবী নবী আপনি নবী ওরে আপনার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনি নবী জাহান্নামের গেটে নবী থাকিবেন দাঁড়াইয়া ওরে পাপী দাবি উম্মতের গো নবী নিবেন পার করিয়া গো নবী নবী আপনি নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী আসহাব নবী और शुहदाए किराम गुले बागे रिसालत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम रसूला जम इमाम तो का जलवाए शाने कुदरत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम आज मेरी संजरी राजा गरीब नवाज उस्माई नदी बिल्ला मुस्तफा जाने रहमत बेला को सलाम सैयदी मुर्शिदी कबला जिन्नत शाह सैयदी मुर्शिदी कबला शहीद फारूक शाह सैयदी मुर्शिदी कबला तो तन शाह सैयदी मुर्शिदी बाबा ओ बादशाह शायर शाये बिलायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्अ वज में हिदायत बेला को सलाम तो सलाम জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে নবী কুরআন শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী কুরআন শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও আরে পিলাইবা কাউসারের পানি পিলাইবা
চোখের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী আমরা উদম কবল মন্দ মদিনার গন্ধ আর বিধি যদি দিত ফাঁকা বেদে যদি দিত ফাঁকা যাইতাম উড়ে উড়ে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী আমরা উদম কবল মন্দ মসজিদের সঙ্গ কাটাইলাম ভৈরা রঙ্গ দিন কাটাইলাম ভৈরা রঙ্গ এখন ভাবি নিরলে তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহর নবী আপনার দরবারে আসামি হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে আসামি হাজির হইয়াছি হাতে করা পায়ের এ আসামি বেরুয়ারি আপনার কুটে জালান হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আসামি হাজির হইয়াছি আমার মতো অপরাধী জানের পাল্লায় তাই যদি ক্ষমা পাইবার আশা নাই আছে আমি বড় গুনাহগার চাই নবী আপনার দিও গো শরণে আপনার আল্লাহ নবী মায়া নবী গো আসামি হাজির হইয়াছি লাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী হাবিবুল্লাহ বলিয়াছেন আল্লাহ তাআলা আমার নবী হাবিবুল্লাহ বলিয়াছেন আল্লাহ তাআলা সুপারিশ করিবেন নবী সুপারিশ করিবেন নবী কঠিন হাসরেলাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মুসল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলাইহি বাবারা যে উদ্দেশ্যে আজকে এই ইন্তজাম করা হয়েছে মিলাদ এবং জিকিরের মাহফিলের আয়োজন করা হয়েছে
এখানে সামনে আল্লাহ একজন মহান ওলি হযরত জিন্নাত শাহ রহমতুল্লাহি আলাইহি উনি শুয়ে আছেন। আরো দোয়ার প্রার্থী শহীদ শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ফারুক শাহ রহমতুল্লাহ আলাইহি সহ এবং খড়গপুরের জমিনে একজন ওনার পীর বুজুর্গ ব্যক্তি শুয়ে আছে হযরত তুতুল শাহ রহমতুল্লাহি আলাইহি সহ এই তুতুল শাহ রহমতুল্লাহ আলাইহি একজন মহান ওলি ছিলেন। উনি এখনো খড়গপুরে মাজার আছেন, আমি গিয়েছি জিয়ারত করেছি। তো সারা বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছে, গাউস কুতুব, পীর পয়গম্বর আছে, সকলের ফায়েজ বরকতে আজকের এই আয়োজন। কারণ ওলিরা একই সুতায় গাঁথা। সুবহানাল্লাহ। এটা একটা দেহের মতো। আপনার শরীরের একটা আঙ্গুল কাটলে এই আঙ্গুল কাটার বেদনাটা মাথায় উঠে কিনা? মাথায় উঠে না? যে কোনো অঙ্গে ব্যথা পাইলে পানি আসে চোখ দিয়ে, সুবহানাল্লাহ। ঠিক না? কিরে কাটলে পায়ের নখ পানি আসে চোখ দিয়ে, কারণ কি? চোখ বলে এই পাওয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে। কারণ কাটছে পাও, কাঁদছে চোখ। আল্লাহর ওলিরা এরকম ভাবে একই সুতায় গাঁথা। আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। সুবহানাল্লাহ। এটা আমার কথা না ভাই, হাদিসের কথা। হাদিসটা কবি মাদ্রাসার একটা কিতাব আছে, মেশকাত একটা ক্লাস আছে। মেশকাত ক্লাসের মধ্যে কবি মাদ্রাসায় পড়ানো হয়। এই মেশকাত ক্লাসের মেশকাত শরীফের 197 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলে যে আইনহু আইনুল্লাহ, আমি আল্লাহর চোখ, আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি ওলি আমার হয়ে যায় তখন ইয়াদুরু বিয়াদুরুল্লাহ, ওলির হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, যে জবান তারা বলে। সুবহানাল্লাহ। কারণ যখন ওলির জবান আল্লাহর জবান হয়ে যায় তখন ওলি বলে না, তখন এই জবান দিয়া বলাই কে? আল্লাহ। বলাই কে? আল্লাহ। শেষ রাজার মুনাজাত করে দেব 700 বোঝাই কিতাবে আলেমের আলেম। এখানে পাগলা বেড়া ওয়াজ করতেছে গিয়া এই ওয়াজের ভিতরে পাগলা ঢুকে কিতাব বেড়ালটা নদী ফেলাই দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কান দেয় ফিরে কান্দুস করে মৌলানা রুমি কান্দুস করে, তো কান দিয়ে আমারও তো বড় কিতাব, এত সাধারণ কিতাব তুই নদী ফেলাই দিলে পাগলা, তুই কিতাবের মর্ম কি বুঝবি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কান্দতে কান্দতে এক সপ্তাহ পরে কখনো কান্দছ, তো কি লাই কান্দছ? কিতাবের লাই কান্দি। লাগবো কিতাব, কয় আমার কিতাব দরকার, নদীর থেকে হাত দিয়ে না কোনে তোর কিতাব। সুবহানাল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি 700 বোঝাই কিতাবে আলেমের আলেম। এখন সাগায় দেখে কিতাবের মধ্যে হাত দিয়ে দেখে কিতাবের একটা পৃষ্ঠার মধ্যে পানি লাগে। সুবহানাল্লাহ। তিনি 700 বোঝাই কিতাবে আলেমের আলেম হইলাম, কিন্তু এই বিদ্যা তো কোন জায়গায় পাইলাম? সুবহানাল্লাহ। মাওলানা শামসুদ্দিন তিবরিজি को एक जमाना सबते बा औलिया बेहतरे सब चले तो हाथ बेरिया। সুবহানাল্লাহ। তুমি যে বিদ্যা শিখছো শরীয়তের এলেম আর পানির থেকে কিতাব উড়াই আনলে পাতাও পানি দিয়ে ভিজে না, এটারে আল্লাহর ওলি কই। সুবহানাল্লাহ। এই যে ওলি আল্লাহর ওসিলাই দিয়ে দোয়া করলে আল্লাহ বলে তারা যখন আমি আল্লাহর কাছে চাইবো আমার ডাক তো আল্লাহ শুনবে না, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো না। সুবহানাল্লাহ। কি পৌঁছাইতে পারবো না। জুনাইদ বাগদাদি নদী পার হইতেছে, ভক্তরের সাথে লইছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর এরে তুই কইবি ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। পার হইতে গিয়ে মাইজ রাস্তা গেছে, এমনি ইবলিশ আইছে, কিরে হিসাবে আল্লাহ না তুই ইয়া জুনাইদ কস, এই পাগল তাড়াতাড়ি আল্লাহর নাম লো, শিরিক করতেছস। যে মাত্র আল্লাহর নাম লইছে হয়েছে সুবা, নদীর ভিতরে গিয়ে ঢুকছে, খা সুবা পার হয়ে সাঁতরে গেছে, বাবা ও আমনে যে যে নাম জপছেন আমি তুই জপছি। এবার জুনাইদ বাগদাদি গায়ে ভাগলা, তুই যে আল্লাহর ডাকস তোর ডাক তো আল্লাহ শুনে না, কারণ তুই এই পর্যন্ত শেষ, তুই এই পর্যন্ত যাইতে পারছিস না, তুই এই পর্যন্ত কি যাইতে পারছ নাই, তুই ডাক আমি পর্যন্ত, আর আমি তোর ডাক্তার আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করবেন, পীর ও মুর্শিদের কাছে যাবেন, এবং এখানে আল্লাহর ওলির দরবারে ফায়েজ বরকত যেন আমাদেরকে নসিব করে সকল বলুন আমিন। আমিন। মোনাজাত করে দেব, তার আগে সবাই যার যার মা বাবার কথা স্মরণ করে, অনেকের বাবা নাই মা নাই, আমরাও কে কোন দিন চলে যাই কোনো গ্যারান্টি আছে? না না। বলতে পারবেন যে আজকে রাতে ঘুমাইলে সকালে ফজর নামাজ পড়তে পারবেন? না না। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের সাথে সকল কাজ সমাধান করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কথা কোন ঠিক? ঠিক। এই যে সুর কালো ছিল সাদা কোনদিন হইছে বলতে পারেন? কেউ বলতে পারেন? না বলতে পারেন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন। আমি বলি চোখে আমার কি হয়েছে, কিন্তু আসলে আমার মরার স্মৃতি এসে। ঠিক।
কথা কথা ঠিক চুল ফাঁকে গেছে গা, বউ কই বায়ু ছড়াই ফাঁকছে। কেউ বুঝে না কেন আমার চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আবুদু ইয়া মারাল্লাহ। আল্লাহ। আল্লাহ তুমি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম গো, তুমি মাওলার সন্ধান পাইলাম না। শত তালাশের পরে আজকের এই মাহফিলে তোমার মহান ওলি হযরতে জিন্নাত শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারকে সামনে লইয়া আর তোমার মহান ওলিদেরকে উদ্দেশ্য করিয়া আল্লাহ তুমি মালিকের দরবারে হাজির হয়ে গেলা। আশা করে হাত উঠাইছি তোমার দরবারে, মাফ কইরা দাও দয়াল নবী। আশা করে হাত উঠাইছি তোমার দরবারে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। আমার মন বলে এখানে আমার সাথে তিন শ্রেণীর লোক, তিন কিসিমের লোক হাত বাড়াইছে। আল্লাহ এমন একটা কিসিমের লোক আছে জগতে আব্বা আছে কিন্তু কলিজার টুকরা মা হারায়া কাঁদবে। একটা কিসিমের লোক দুনিয়াতে মা আছে কিন্তু আদরের আব্বা হারায়া কাঁদবে রে আল্লাহ। জানি না রে মালিক কেমন কপাল ভরার দল কে জানি, মা হারায়া বাবা হারায়া চির দুঃখী হইয়া কলিজার আগুন লাগাইয়া হাত বাড়াইছে রে আল্লাহ। সন্তান যতই বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, এমন একটা সন্তান নাই মা বাবার চেহারা খানি ভুলিয়া যায়। মাগো মা, ও আমার জনম দুঃখী মা, এই দুনিয়ায় কত মানুষ দেখলাম, তুমি মার মতো এমন দরদি কইরা পাইলা। সন্তান যতই বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, চুল দাড়ি সাদা হয়ে যায়, এমন একটা সন্তান নাই যে সন্তান মা বাবার চেহারা খানি ভুলিয়া যায়। আল্লাহ আমার সাথে হাত বাড়ায় সাদা দাড়িওয়ালা মুরব্বি চোখের পানি গুলি ফালায় ফালায় কাঁদতে রে আল্লাহ। বুঝতে আর বাকি নাই, মনে হয় আমার কথাটা মনে হয়ে গেছে। এই গালে কত সুমা খাইছে মা, এই ঠোঁটে কপালে আব্বা কত সুমা খাইছে। মেয়ের বিবাহ দিলে মা থাকলে বাবা থাকলে কয়দিন ভরপুর দেখতে আসবে, আমার মেয়েটারে দেখতে যাই খবর নেই খোঁজ নেই। এমন কপাল ভরার দল লয়া মাথারে আমি হাত বাড়াইলাম রে মালিক। আল্লাহ 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 মায়া করতেন যারা আল্লাহ আমরা তো মায়া করতেন যারা আমরা সংসারে
আল্লাহ কত নবী বাবার কথা মনে করে যারা কাঁদতেছে, এই মুহূর্তে প্রত্যেকের আব্বা আমার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা নবী নানা নানি আলী আওলাদ যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বিশেষ করিয়া যে উদ্দেশ্যে আজকের ইন্তজাম মহান ওলিগণের ওসিলা করিয়া আল্লাহ তাদের রূহ মুবারক আজকে হাদিয়া দিয়ে করে দাও। আল্লাহ এই মহান ওলি হযরত জিন্নাহ রহমাতুল্লাহ আলাইহি শহীদ শাহবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ প্রত্যেকের নেক নজর ফায়েজ তাওয়াজ্জু জিয়ারতের বরকত আমাদের সকলকে তুমি নসিব করিও। আমিন। মাবুদ আয় আল্লাহ, আমরা যারা এখানে হাজির হয়ে গেলাম, আমরা জীবনে একটা বার সোনার মক্কা সোনার মদিনা দেখাইয়া দিও। আমিন। আল্লাহ কাউরে খালি হাতে ফিরাইয়া দিও না। আমার বিশ্বের জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব আছে সকলের খেদমতে কবুল করে নাও। আল্লাহ যত তরিকতের মুসলমান নরনারী কবরবাসী সকলের কবরে খেদমতে কবুল করে নাও। আমিন। আল্লাহ আমাদের পীর ভাই যারা আছে, আল্লাহ অন্ধকার কবরে আছে, আমার ভক্তবৃন্দ মরিদান যারা আছে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে নাজাতের ব্যবস্থা করে দাও। আমিন। প্রত্যেকের মদিনা ওয়ালার দিদার দিয়া দাও। আল্লাহ যেদিন মরে যাব কঠিন মওত নিদানের কালে আমাদের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।